বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে এই দিনটি। সেই হিসেবেই এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে পরিচিত। পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিপ্রাস সম্প্রদায়ের হাতে। তারপর থেকেই উদযাপন হয়ে আসছে আমাদের এই পহেলা বৈশাখ। প্রতি বছরের ন্যায় এবারও ধুমধাম করে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। নববর্ষকে স্বাগত জানাতে প্রতিটি বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে নানা রকম আয়োজন। এবারের মঙ্গল শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য প্রতিকৃতিতে থাকছে ইলিশ, বাঘ, পাখি, পেঁচা, রাজারানী এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চিত্রসমূহ। এবার আমাদের ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনের যে স্পিরিট আমরা ধারণ করে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় তো এটা আয়োজক, অর্থাৎ চারুকলা অনুষদ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো অন্যতম স্টেক হোল্ডার। তো আন্দোলনের সাথে যুক্ত সারা দেশের যে ছাত্রদের যে আন্দোলন যে গড়ে তুলেছিল, তো সেই আন্দোলনের স্পিরিট আমরা রেখে সমকাল অর্থাৎ বর্তমান এবং ঐতিহ্য এবং অতীতের ইতিহাস সবগুলোকে মিলে আসলে আমরা প্রেজেন্টেশন দিচ্ছি জাতিকে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে প্রতিবারই আসলে খুবই আনন্দঘন পরিবেশেই এই উদযাপনটা হয়, কিন্তু ধীরে ধীরে এই উদযাপনের ভিতরে কিন্তু খুব যে ইনক্লুসিভনেস হয়েছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। তো এবার আমরা চাইছি যেন আসলে সারা দেশের মানুষের আন্দোলন পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতির যে একটা চেতনা, নতুন একটা প্রেক্ষাপট, তো সেই বিবেচনা রেখে যেন কিভাবে সমস্ত বাংলাদেশের মানুষকে একাত্ম করা যায়, অন্তত অন্তরের দিক থেকে। মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলাতে চলছে শিক্ষক শিক্ষার্থীদের ব্যস্ততা। তারা বলেছেন, সকলের অংশগ্রহণে উৎসব মুখর এক আয়োজন হবে এবারের নববর্ষ। কামরুল ইসলাম, এই ধরা, ন্যাশনাল ডেস্ক।